আপনি গাড়ি চালক হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনাদের কাছে গাড়ি থাকে, সে 2 চাকার গাড়িও হতে পারে অথবা 4 চাকার গাড়িও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য জারি হতে চলেছে 4টি নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে বাইক থাকুক অথবা আপনাদের কাছে গাড়ি থাকুক, এই 4টি নিয়মের মধ্যে প্রত্যেকটি নিয়মই আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। বিশেষ করে শেষের 3টি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে। তো চলুন এক এক করে জেনে নিই কী কী নতুন নিয়ম জারি হচ্ছে, এবং সেটা জানার পূর্বে আপনাদের কাছে কোন কোম্পানির গাড়ি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সেই কোম্পানির গাড়ি নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকার প্রতি বছরে ট্রাফিক নিয়মে পরিবর্তন আনে। এরই মধ্যে গাড়ি চালানোর জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে। আপনি যদি রাস্তায় গাড়ি চালান তবে এই নিয়ম জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে নিয়মগুলো জারি হচ্ছে, সেই নিয়মগুলো যদি আপনি না মানেন সেক্ষেত্রে কিন্তু বড়সড় জরিমানা পর্যন্ত করা হতে পারে। এমনকি আপনাদের গাড়ির রেজিস্ট্রেশন, এমনকি আপনাদের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত জব্দ করা হতে পারে যদি আপনি এই নিয়মগুলো না মানেন। বন্ধুরা, আরটিওর নতুন নিয়ম 2025-এ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন থেকে সমস্ত যাত্রীদের স্ক্যানিং করে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এখন থেকে সমস্ত যাত্রীদের স্ক্যানিং করা হবে এবং যেই সমস্ত যাত্রীরা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং প্রত্যেকটি যাত্রীর যে স্ক্যানিং হবে সেগুলো কিন্তু হাইটেক ক্যামেরার সাহায্যে রেকর্ড করা হবে। অর্থাৎ আপনি গাড়ি নিয়ে রাস্তাতে যাচ্ছেন, আপনাদের যে কার্যকলাপ থাকবে সেটা হাইটেক ক্যামেরার সাহায্যে রেকর্ড করা হবে। স্ক্যানিংয়ের মাধ্যমে গাড়ির বিমার সমস্ত তথ্য জানা যাবে। অর্থাৎ আপনাদের গাড়ির ইন্স্যুরেন্স করা আছে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছে সেই সমস্ত তথ্য জানা যাবে সেই হাইটেক ক্যামেরায় যে রেকর্ডিং হবে তার স্ক্যানিংয়ের মাধ্যমে। আপনি 4 চাকা অথবা 2 চাকার গাড়ি চালান, অর্থাৎ যেই গাড়ি আপনি চালান না কেন, যেই গাড়ি নিয়ে আপনি রাস্তাতে যান না কেন, তার জন্য এই নতুন প্রযুক্তি ব্যবহৃত হবে। যারা নিয়ম ভঙ্গ করতে ধরা পড়বেন তাদের জরিমানা করা হবে। অর্থাৎ আপনি যাচ্ছেন, আপনি নিয়ম ভঙ্গ করেছেন, সেই সময় ধরুন কোনো ট্রাফিক পুলিশ নেই অথবা ধরুন কোনো রাস্তাতে আপনাকে কোনো সিকিউরিটি গার্ড আপনাকে আটকায়নি, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আপনাদের সমস্ত গতিবিধি স্ক্যানিং করা হচ্ছে এবং হাইটেক ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হচ্ছে, তো সেহেতু কিন্তু কী হবে যে আপনারা কিন্তু জরিমানার হাত থেকে যে বেঁচে যাবেন সেমনটা কিন্তু আর হবে না, আপনাকে কিন্তু জরিমানা দিতেই হবে। এবং আপনি যদি এই সমস্ত যে নিয়ম রয়েছে, ড্রাইভিং লাইসেন্সের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম যদি আপনি উল্লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। যদি আপনি রাস্তাতে খুব স্পিডে গাড়ি চালান, অর্থাৎ আপনি 70, 80, 100, 110, 20, 30 অর্থাৎ প্রচণ্ড স্পিডে যদি আপনি গাড়ি চালান তাহলে সেক্ষেত্রে আপনাদের 1000 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। তো আপনি কোন রাস্তাতে কতটুকু স্পিডে আপনি গাড়ি চালাতে পারবেন এই নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি ডিটেলস সার্কুলার ইস্যু করা হয়েছে যে জনবহুল স্থানে আপনি কত স্পিডে গাড়ি চালাতে পারবেন বা কোন জায়গাতে আপনি কত স্পিডে গাড়ি চালাতে পারবেন এই নিয়ে একটা ডিটেলস সার্কুলার রয়েছে। সেই নিয়ে আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার আপনি চেক করে নিতে পারেন। নতুন যে নিয়মটি করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি কোনো নাবালক যদি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে, সে মেয়ে হতে পারে অথবা সে ছেলে হতে পারে, তাহলে সেক্ষেত্রে তার টোটাল 25,000 টাকা পর্যন্ত জরিমানা লাগবে। অর্থাৎ তার বাবার নামে যার থেকে সে গাড়ি নিয়েছে তার নামে পুরোপুরিভাবে 25,000 টাকা জরিমানা লাগবে। এছাড়া কী হবে, গাড়ির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ গাড়ির যে রেজিস্ট্রেশন রয়েছে সেই পুরো রেজিস্ট্রেশনটাকে জব্দ করে দেওয়া হবে। এবং গাড়ির যে মালিকরা রয়েছে সেই মালিকরা এখন থেকে নিশ্চিত করবেন যে নাবালক বা শিশুদের গাড়ি যাতে কোনোভাবে দেওয়া না হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার এই নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন যে ট্রাফিক রুলসটি যেটা জারি হতে চলেছে সেই নতুন ট্রাফিক রুলসের অনুযায়ী এবার থেকে যদি আপনি মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন
সে আপনি বাইক চালান অথবা আপনি কার চালান, সেক্ষেত্রে যদি আপনাকে দেখা যায় যে আপনি মোবাইল ফোনে কথা বলতে বলতে আপনি কার চালাচ্ছেন অথবা আপনি বাইক চালাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও বড়সড় জরিমানা দিতে হবে। এই নিয়মটি কিন্তু আগেও ছিল, অর্থাৎ এমনটা নয় যে এটা নতুন করে এই নিয়মটি ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিন্তু এই নিয়মটা কিন্তু অনেক ক্ষেত্রে মানা হতো না, কিন্তু এবার থেকে এই নিয়মটি কিন্তু খুবই স্ট্রিক্টলি মানা হবে। সে আপনি 2 চাকার গাড়ি চালান অথবা 4 চাকার গাড়ি চালান, সেক্ষেত্রে আপনি যদি আপনি মোবাইল ফোন ইউজ করতে করতে গাড়ি চালান অথবা যদি বাইক চালান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। এবার ড্রাইভিং লাইসেন্সের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে বড়সড় পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে কি হয়েছে, ড্রাইভিং লাইসেন্সের যে প্রক্রিয়া রয়েছে সেটাকে আরও সরল এবং আরও আধুনিক বানানো হয়েছে। আরটিও টেস্ট এখন থেকে আর অনিবার্য নয়, অর্থাৎ আপনাকে যে লাইসেন্স নিতে গেলে আপনাকে আরটিওতে গিয়ে যে টেস্ট দিতেই হবে সেটা কিন্তু এখন থেকে আর বাধ্যতামূলক নয়। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে বিভিন্ন যে লাইসেন্স প্রাপ্ত যেই প্রাইভেট ড্রাইভিং স্কুলগুলো রয়েছে, সেই ড্রাইভিং স্কুলে আপনি যদি এই কোর্স করেন তারপরেও কিন্তু আপনাকে আর কোনো রকমভাবে আরটিও টেস্ট দিতে হবে না। অর্থাৎ আপনি যদি সেই সমস্ত প্রাইভেট স্কুলে ভর্তি হয়ে যান তাহলে সেক্ষেত্রে আরটিওতে আপনাকে কোনো টেস্ট দিতে হবে না, নর্মালি আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। এর সাথে সেই সমস্ত স্কুলকে মান্যতা দেওয়া হবে, অর্থাৎ সেই সমস্ত স্কুলকেই অথরাইজ করা হবে যাদের কম করে হলেও 1 একর জমিন রয়েছে এবং যাদের আধুনিক টেস্টিং সুবিধা এই রয়েছে, শুধুমাত্র তাদেরকেই এখন থেকে কী হবে, ড্রাইভিং লাইসেন্স বানানোর স্কুল হিসেবে তাদেরকেই অ্যাপ্রুভ করা হবে। অর্থাৎ এমনটা হবে না যে তাদের কাছে জমি নেই অথবা তাদের কাছে আধুনিক কোনো টেস্টিং সুবিধা নেই তবুও তাদেরকে মঞ্জুর করা হলো, সেমনটা হবে না। তাদের কাছে 1 একর জমি থাকতে হবে অর্থাৎ সেই স্কুলের, এবং তাদের আধুনিক টেস্টিং সুবিধা থাকতে হবে। এছাড়া এবার থেকে লার্নিং লাইসেন্স আপনি যদি বানাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 200 টাকা শুল্ক দিতে হবে। যদি আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স পারমিট বানাতে চান তাহলে আপনাকে 1000 টাকা শুল্ক দিতে হবে। যদি আপনি পার্মানেন্ট লাইসেন্স বানাতে চান সেক্ষেত্রে আপনাকে 200 টাকা শুল্ক দিতে হবে। এবং যদি আপনি আপনার তো সেক্ষেত্রে যদি রিনিউয়াল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 200 টাকা চার্জ দিতে হবে। অর্থাৎ আপনাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সেই লাইসেন্স যদি আপনি রিনিউয়াল করতে চান তাহলে রিনিউয়াল ফিস হিসাবে 200 টাকা চার্জ দিতে হবে। আর যদি আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তাহলে 200 টাকা, ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য 1000 টাকা। এছাড়া আরও একটা ছোট্ট জিনিস স্কিপ হয়ে গেছে, যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম, যে কোনো নাবালিক যদি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে, সে ছেলে হোক অথবা মেয়ে, তাহলে তার তো 25,000 টাকা জরিমানা দিতেই হবে। সেই সঙ্গে তার তো গাড়ির রেজিস্ট্রেশন কার্ড তো রদ করে দেওয়া হবেই। সেই সঙ্গে কি হবে, সেই যে নাবালক রয়েছে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, সেই নাবালক 25 বছর বয়স পর্যন্ত কোনো ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবে না। অর্থাৎ তার এজ 25 বছর না হওয়া পর্যন্ত সে আর ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবে না। নর্মালি তো 18 বছর পার হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স বানানো যায়, কিন্তু যেহেতু সে একবার ধরা পড়েছে তো সেহেতু তার 25 বছর না হওয়া অবধি তার ড্রাইভিং লাইসেন্সের জন্য সে অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাপ্লাই করতে গেলে ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা, এই নিয়মগুলো জারি হচ্ছে। এই নিয়মগুলোর মধ্যে কোনটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো এবং কোনটি আপনারা জানতেন এবং কোনটি আপনি এখন জানলেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।